হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো মঙ্গলবারে কে কে নিরামিষ খাও? আমরা তো প্রতি মঙ্গলবারেই নিরামিষ খাই, আর আমার সপ্তাহে বেশিরভাগই নিরামিষই থাকে। তো মঙ্গলবার আমাদের গুরুবার, তাই মঙ্গলবারটা মাস্ট খেতেই হয়। তো আজকে আমি করেছি সাদা ভাত আর কুমড়ো চচ্চড়ি, আর করেছি পনিরটা আজকে একটু ঝাল ঝাল করে করেছি, স্পাইসি করে, আর করেছি লাল শাক। তো আমি অ্যাকচুয়ালি রান্না করতে সময় ভয়েস দিতে পারি না, কারণ আমার রান্নাঘরের সঙ্গেই যে রুমটা, ওইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম। তো আমি যখন দুইবার চেষ্টা করেছিলাম রান্না করতে, তো কথা বলতে, মানে রান্নার রেসিপিটা শেয়ার করতে বা এমনিতেই কোনো টপিক নিয়ে গল্প করতে, তো আমার শাশুড়ি মা ভাবেন কি ওনার সাথে গল্প করছি। তো উনি প্রায়ই আমাকে বলেন, হ্যাঁ বলো, এই মাঝে মাঝে কথা বললেই ভাবেন ওনার সাথে গল্প করছি। উনি তো ওনার রুমে বসে থাকেন, উনি ভাবেন ওনার সাথে গল্প করছি। আমাদের বাড়িটা পুরোটাই সাইলেন্ট থাকে যখন আমি দুপুরে রান্না করি, কারণ ছেলেও করে থাকে না, স্কুলে থাকে, আর ওর পাপাও স্কুলে থাকে, বাড়িতে কেউ নেই, উনি আর আমি। তো উনি ভাবেন কি ওনার সাথে কথা বলছি। তো এই কারণে, আর আমার একটু লজ্জাও লাগে, যেহেতু শাশুড়ি মায়ের রুমটা কিনারেই রান্নাঘরের, উনি বসেও থাকেন রুমে যখন আমি রান্না করি, তো আমি কথা বলতে পারি না ওই সময়টা। তো ভিডিওটা শুধু করে নেই, পরে আমি ভয়েস দিই, এটাই কারণ। তো আমার আজকে রান্নাটা কেমন লাগলো, নিরামিষ থালিটা, আমার শাশুড়ি মায়ের থালি, এটা কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন। ঠিক আছে, আজকে এইটুকুই, বাই, সবাই ভালো।